আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সন্ধ্যার পর আমরা সবাই মোমো খাবো। তো শুরুতেই মাংসটা কেটে কিমা করে নেব, আর সাথে গাজর কুচি দেবো, ধনিয়া পাতা কুচি, যা যা উপকরণ দেবো এগুলো পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই যে মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা, আর 3 কোয়া রসুন, আর সামান্য একটু আদা। এগুলো সব একসাথে মিক্সড করে নেব। মাংসটা আমার মিক্সড করে ফিরে এসেছি। তো মাংসটার উপর শুধুমাত্র লবণ দিয়ে নিয়েছি। এখন আমি একে একে সব উপকরণ দিয়ে দেবো। এই যে গাজরগুলো কুচি করে রেখেছি, গাজরটা দিয়ে দেবো পাশে, দিয়ে দেবো গাজরটা। আর দেবো হলো এই যে একটু পেঁয়াজ কুচি দেবো হলো কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, সব একে একে সব উপরে ঢেলে দেবো। এই একই উপকরণ সব কিছু মিক্সড করে এই সেম জিনিস সব কিছুই আপনি হলো চিকেন বলও তৈরি করতে পারবেন, যেটা আপনি তেলও ভেজেও খেতে পারবেন, আবার একটু স্টিম করেও খেতে পারবেন। তো এখন আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেবো একটু সয়া সস। উপকরণ এগুলোই, আর তেমন কিছুই আর দেবো না। সয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু লেবুর রস সামান্য। তখন আমি ভালো করে মেখে নেবো। এটা হলো বেশি চেপে মাখানো যাবে না, এটা আলতো আলতো থাকবে। তা নাহলে একটু মোমো বানানোর ময়দাটা যতক্ষণ আমরা যে 10-15 মিনিট রেস্টে রাখি না ময়দাটা মেখে, ততক্ষণে দেখা যাচ্ছে যে এই মাংসটা একটু বেশি হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে। এই জন্য এটা বেশি চেপে চেপে মাখাবো না, একটু আলতো আলতো করে এভাবে মেখে রাখবো। এই যে আমার মাখানোটা এইভাবে রেখে দেবো। এটাও 10-15 মিনিটের জন্য থাকবে, 10-15 মিনিটের জন্য রেখে দিয়ে এখন আমি ময়দা মাখার জন্য রেডি হওয়ার জন্য চলে এলাম ময়দা মাখানোর জন্য। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ, একটু তেল দিয়ে নিয়েছি। এখন ময়দাটা ভালো করে করে নেব। আমার যতটুকু লাগবে ততটুকু ময়দা নিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে একটু গরম পানি ঢেলে দিচ্ছি আটাটা করার জন্য। গরম পানিটা দিয়ে একটু মেখে নেব। তো এইভাবে আমি আস্তে আস্তে করে ভালো করে মেখে নেব। অনেকক্ষণ করে ভালো করে মাখাতে হবে। এখন আমি ময়দাটা ভালো করে আবার একটু ছেনে নেব, গোল গোল করে নেব পরিমাণ মতো। এভাবে ঘুরিয়ে 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 যেতে থাকবো। এই যে এইভাবে মোমোগুলো একটু চাপ দিয়ে নেবেন এখানে। এই যে এইভাবে একটা করে বানিয়ে নেব। এইভাবে কুচি দিয়ে মতো কিউট রাইস কুকারে ভাপে বসিয়ে দিয়েছি। 10 মিনিট ভাপ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন মোমো। তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো অসংখ্য ধন্যবাদ।